নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি ছট পূজা স্পেশাল খাস্তা ঠেকুয়ার রেসিপি। আর এই ঠেকুয়া আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই খাস্তা ঠেকুয়া তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন এবার ডিটেলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা সসপ্যানের মধ্যে আমি 1/3 কাপ পরিমাণে নিয়েছি লিকুইড দুধ। দুধের মধ্যে 1/3 কাপ পরিমাণেই দিয়ে দিচ্ছি চিনি। দুধটাকেও ফুটিয়ে নেব, তার সাথে চিনিটাও দিয়ে দিলাম, তাহলে চিনিটাও গলে যাবে। চিনিটাকে না ফুটিয়ে আপনারা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, আর দুধের পরিবর্তে জলও ব্যবহার করা যেতে পারে। দেখুন দুধ চিনির মিশ্রণটা ফুটতে শুরু করেছে, তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এই মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব। আমরা ঠেকুয়ার যে ডোটা তৈরি করব সেই ডোটা মাখার জন্য এই লিকুইডটা ব্যবহার করব। দুধ ব্যবহার করা হলে ঠেকুয়াতে দারুণ সুন্দর টেস্ট আসে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা বড় থালা নিয়ে নিয়েছি আমি এখানে ডো তৈরি করার জন্য। এর মধ্যে প্রথমে নারকেলটা গ্রেট করে নেব। আমি এখানে ফ্রেশ নারকেল 1 সপ্তাহ মতো ডিপ ফ্রিজে রেখে দিয়ে নারকেলের ময়েশ্চারটা যখন একেবারে কমে গেছে তারপর এটা ব্যবহার করছি। আপনারা ফ্রেশ নারকেল গ্রেট করে শুকনো কড়াইতে একটু নেড়ে নিতে পারেন, তাতেও এটা শুকনো হয়ে যাবে। অথবা আপনারা কিন্তু ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা যে শুকনো নারকেল পাওয়া যায় সেই নারকেলও গ্রেট করে ব্যবহার করতে পারেন। অনেকগুলো অপশান দিয়ে দিলাম। তো নারকেলের পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো মৌরি। মৌরিটা 2 হাতের তালুতে এভাবে একটু ঘষে ব্যবহার করছি, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এরপর নিয়ে নিচ্ছি আমি ছোটো এলাচের দানা। 2টো ছোটো এলাচের দানা আমি এখানে বের করে নিয়েছি। এরপর এগুলোকে ক্রাশ করে এর মধ্যে ব্যবহার করব। এলাচ এবং মৌরিটা এই ঠেকুয়ার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার অ্যাড করবে, তাই এটা কোনোভাবেই স্কিপ করবেন না। এলাচের দানাটা থেতো করে নেওয়া হয়ে গেছে, এটাকে মিশিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, অথবা আটা ময়দা দুটোই সমান পরিমাণে ব্যবহার করতে পারেন। আর দিলাম 1/2 কাপ পরিমাণে সুজি। 1 টেবিল চামচ মতো দানা চিনি দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু ঠেকুয়ার মধ্যে খুব সুন্দর একটা টেক্সচার এনে দেবে, যেটাতে ঠেকুয়াটা দেখতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি গলিয়ে নেওয়া ঘি 2.5 টেবিল চামচ মতো। ঘিটা অবশ্যই গলিয়ে ব্যবহার করবেন, এতে ময়ানটা খুব ভালোভাবে মিশবে। এই সমস্ত উপকরণের সঙ্গে 1 চিমটে নুনও চাইলে ব্যবহার করতে পারেন। তো এবার এই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে আটার মধ্যে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। ময়ানের পরিমাণটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য মেশানোর পর এই মিশ্রণ কিছুটা হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠো পাকিয়ে নেবেন। যদি দেখেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে এবং আঙুল দিয়ে একটু চাপ দিলেই বালির মতো ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে ময়ান একদম ঠিক হয়েছে। ময়ানের পরিমাণ ঠিক হলে তবেই কিন্তু ঠেকুয়া খুব সুন্দর খাস্তা এবং মুচমুচে হবে। যাই হোক, আটাতে খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে তারপর দুধ এবং চিনির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মিশিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তবে দুধ চিনির মিশ্রণটা কিন্তু অল্প অল্প করে দেবেন এবং মেশাতে থাকবেন। একবারে বেশি পরিমাণে দিয়ে দেওয়া হলে কিন্তু আটার এই ডোটা নরমও হয়ে যেতে পারে। আমাদের এখানে কিন্তু ডোটা একটু শক্ত রাখতে হবে, নরম হলে চলবে না। শক্ত মানে আবার ইটের মতন শক্তও নয়। আমরা প্রত্যেকদিন রুটি করার জন্য আটা যেভাবে মেখে থাকি তার থেকে একটু শক্ত করে আটাটা মাখতে হবে, মানে ডোটাকে একটু টাইট রাখতে হবে। তো আমাদের আটার ডোটা এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। আটাটাকে খুব বেশি ঠেসে ঠেসে মাখারও দরকার নেই, এতে আটার মধ্যে গ্লুটেন ফর্ম করে যাবে, তাতে কিন্তু ঠেকুয়াগুলো ভালো খাস্তা হবে না। তো আমি ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর আবার ডোটাকে নিয়ে ফিরে এসেছি। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে পোরশন নিয়ে ঠেকুয়ার শেপ দিয়ে নেব, আর এটাকে কিন্তু মেখে নেওয়ার দরকার নেই। আপনাদের কাছে ঠেকুয়ার ছাঁচ বা মোল্ড থাকলে তার উপরে রেখেও কিন্তু আপনারা ঠেকুয়াগুলোতে শেপ দিয়ে নিতে পারেন। তবে আমি এই ঠেকুয়াগুলোতে হাতেই শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ওপরটা ডিজাইন করার জন্য ছুরির সাহায্যে এভাবে একটু কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি মনের মতো করে। যেমন আঁকিবুকি কাটতে ইচ্ছে করবে আপনারা সেরকমভাবেই আঁকিবুকি কেটে নিতে পারেন ঠেকুয়ার ওপরে, সেটাই কিন্তু ডিজাইন হয়ে যাবে।
মানে নিজেদের মনের মতো যত রকম ক্রিয়েটিভিটি আছে আপনারা এই ঠেকুয়ার ওপরে দেখিয়ে নিতে পারেন আর কি। আমি প্রথমে ছুরি দিয়ে শেপ দিচ্ছিলাম, তারপর বাটিটা দেখে হঠাৎ করে মনে হলো আরে এই বাটিটার ওপরেও তো শেপ দিয়ে নেওয়া যেতে পারে। তাই দুটো ঠেকুয়া আমি একটু এই বাটির ওপরে রেখে এরকম শেপ দিয়ে নিলাম। যদিও শেপগুলো খুব একটা প্রমিনেন্ট না হলে কিন্তু ভাজার সময় যেহেতু ঠেকুয়াটা একটু ফুলবে, শেপগুলো আর থাকবে না। যাই হোক, এখানে আমি 8-9টা মতো ঠেকুয়াতে শেপ দিয়ে নিয়েছি। তো এবার এগুলো ভাজতে থাকবো, কারণ এগুলো ভাজতে সময় লাগবে। তো যতক্ষণে এগুলো ভাজা হবে বাকি ঠেকুয়াগুলোতে আমি শেপ দিয়ে নেব সেই সময়। তো ঠেকুয়া ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 টেবিল চামচ মতো ঘি অ্যাড করলাম। ঠেকুয়ার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করলে চলবে না, তেলটা হালকা থেকে মিডিয়াম গরম হতে হবে। একটা ছোট্ট ডোয়ের পার্ট, মানে একটা ছোট্ট বল আমি এর মধ্যে দিয়েছি ওই ডোটা থেকে নিয়ে। দেখুন বলটা তেলের মধ্যে দেওয়ার পরে এর গা থেকে বাবলস উঠতে শুরু করেছে, আর বলটা প্রায় 8 থেকে 10 সেকেন্ড পরে তেলের ওপরে ভেসে উঠছে। এর মানে তেলটা হালকা গরম রয়েছে। তো এরকম হালকা গরম তেলের মধ্যে ঠেকুয়াগুলো দিয়ে দিতে হবে। মানে ঠেকুয়া ভাজার জন্য তেলটা ততটাই গরম রাখতে হবে যতটা আমরা সিঙ্গারা ভাজার সময় তেলটা গরম রাখি। ঠেকুয়া কতটা খাস্তা হবে সেটাও কিন্তু এই তেলের টেম্পারেচারের ওপরে ডিপেন্ড করছে। আর ঠেকুয়াগুলো তেলে দেওয়ার পরই কিন্তু এগুলোকে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো তেলের মধ্যে ঠেকুয়াগুলো ভাজা হবে, তারপর এগুলোকে উল্টাতে হবে। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু একেবারে লোতে রাখতে হবে। ঠেকুয়াগুলো ভাজা হতে কিন্তু একটু সময় দিতে হবে, মানে একটু সময় নিয়ে আস্তে আস্তে এই ঠেকুয়াগুলোকে ভাজা হতে দিতে হবে। আমার এখানে একটা ব্যাচ ঠেকুয়া ফ্রাই হতে সময় লেগেছে প্রায় 12 থেকে 15 মিনিট করে। তো একবার ঠেকুয়াগুলো উল্টে দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর একবার করে ঠেকুয়াগুলোকে উল্টাতে থাকতে হবে, এবং চারিদিক থেকে সুন্দর কালার আসা পর্যন্ত ঠেকুয়াগুলো ভেজে তুলে নিতে হবে। এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি বাড়িতে ঠেকুয়া বানানো হয়, তাহলে আটা দিয়ে বানানো ঠেকুয়াও কিন্তু ময়দার ঠেকুয়ার মতোই সুন্দর খাস্তা হবে। প্রথম ব্যাচের 9টা ঠেকুয়া ভেজে তুলে নেওয়ার পর সেকেন্ড ব্যাচে বাকি 8টা ঠেকুয়া আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি তেলের মধ্যে। একই রকমভাবে সেকেন্ড ব্যাচের ঠেকুয়াগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি। আর যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে টোটাল 17টা ঠেকুয়া তৈরি হয়েছে। দুটো ব্যাচের সমস্ত ঠেকুয়া ভেজে রেডি করে নিয়েছি আমি। গরম থাকা অবস্থায় ঠেকুয়াগুলো কিন্তু একটু নরম থাকবে, তবে ঘাবড়াবেন না। ঠান্ডা হয়ে যেতে যেতেই কিন্তু ঠেকুয়াগুলো সুন্দর খাস্তা এবং মুচমুচে হয়ে যাবে। দেখুন এই পাশে প্রথম ব্যাচের ঠেকুয়াগুলো রয়েছে, আর এগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে সেকেন্ড ব্যাচের ঠেকুয়াগুলো ভাজা হতে হতেই। তো এই ব্যাচ থেকে একটা ঠেকুয়া নিয়ে আমি একটু এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠেকুয়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখেই আশা করি বুঝতে পারছেন। আওয়াজ শুনেও আশা করি বোঝাই যাচ্ছে যে ঠেকুয়াগুলো কতটা খাস্তা হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে আটা দিয়েই ঠেকুয়া তৈরি করুন, আপনাদের ঠেকুয়াও কিন্তু এরকম সুন্দর খাস্তা এবং মুচমুচে আর পারফেক্ট হবে। স্বাদেও কিন্তু এই ঠেকুয়াগুলো জাস্ট দুর্দান্ত হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর আজকের এই খাস্তা মুচমুচে ঠেকুয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।